আরেক দল আছে দেখবেন বলে যে আমরা কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোনো আইন করব না। কোরআন এবং সুন্নাহর বিপরীতে বাংলাদেশে কোনো কানুন করা হবে না এবং যদি থাকে সেই বিষয়ে বাতিল করা হবে। আরে কোরআন সুন্নাহর বিরুদ্ধে করবা না, সাহস করে একটু বলো না কেন যে আমরা কোরআন সুন্নাহ অনুযায়ী আইন চালাবো। রাষ্ট্র গণতান্ত্রিকভাবে চলুক সেজন্য সহযোগিতা করতে চায় না। যতবার তোমরা বলেছ ততবার জাতিকে ধোঁকা দিয়েছ। কে বলে নাই? অতীতে যারা শাসন করেছে এই কথা সবাই বলেছে। এই পচা সমাজটাকে পাল্টে দিতে চাই ইনশাআল্লাহ। আপনাদের কি বিশ্বাস হয় যে আমরা পারবো? ইনশাআল্লাহ আমরা পারবো বিইজনিল্লাহ। আল্লাহ তাআলার সাহায্যে ইনশাআল্লাহ আমরা পারবো। অনেকে এগুলা স্বীকার করে, তারপরে বলে যে ভাই এই কাজটা কে করবে? আমি বলি আপনি করবেন, আমি করব। ইংলিশে একটা ফ্রেজ আছে যে সবাই তো বুঝে, বাট হু উইল বেল দ্য ক্যাট? বিড়ালের গলায় ঘন্টাটা বাঁধবে কে? আসো আমিও বাঁধবো, তুমিও বাঁধবে। এই সমাজ আর আমরা চলতে দিব না ইনশাআল্লাহ। এ সমাজ পাল্টাতেই হবে। আমাদের অঙ্গীকার দুর্নীতির বিরুদ্ধে লড়াই। আসমানে দুর্নীতি উঠে বসে আছে, টেনে এই দুর্নীতিকে জমিতে নামাতে হবে ইনশাআল্লাহ। অঙ্গীকার হবে আমি নিজে দুর্নীতি করব না এবং কাউকে দুর্নীতি করতে দেব না। এটা হবে আমাদের অঙ্গীকার। এই দুর্নীতিগুলার সবচাইতে বড় দুর্নীতি হলো 5 বছর পর পর ইলেকশনের মহড়া হয় আর কিছু ডাকাত এসে আপনাদের ভোট ছিনতাই করে। ওই জায়গাটা যেদিন ঠিক হয়ে যাবে, যার ভোট সে দিবে, ভোট দেওয়ার পর ভোট অনুযায়ী রেজাল্ট হবে, সেই দিন সবাই বুঝতে পারবে যে 5 বছর সামনে রেখে যে ওয়াদা দিয়েছি, কথা বলেছি, আচরণ করেছি, বাকি 5 বছর যদি এইরকম না করি তাহলে লোকজন ঘাড়ে ধরে আগামী 5 বছর পরে আমাকে সরাই দেবে। আমি যখন সিলেটে ছিলাম মাঝে মাঝে কিছু ছোট লোকের সাথে আমার মোলাকাত হতো। আমি দেখতাম একজন রিক্সাওয়ালাকে ধরে হেনস্থা করা হচ্ছে, তার চুল ধরে টানা হচ্ছে, গালে চড় কষিয়ে দেওয়া হচ্ছে। কোন সময় গাড়িতে থাকলে গাড়ির দরজা খুলে নেমে বলতাম আমাকে একটা চড় মারেন। বলতো আপনাকে? বলে আমি ওর মতো একজন। ওরে তো আস্তে করে মেরে দিছেন, সাহস থাকলে আমার একটু মারেন, দেখি আপনার হাতে কত শক্তি। হা করে তাকায়। কি করেছে ও? ওই যে 10 টাকার জায়গায় 20 টাকা চেয়েছে ভাড়া। আমি আপনার পকেটে হাত দিয়েছিল? কয় না, তা দেয়। ছুরি ধরে গলায় যদি আইসা বলতো যা আছে খুলে দে,